সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন মেয়ে হরলিক্স করে নিয়ে এসছে, আমরা হরলিক্স খাবো। তোমাদের দাদা গেছে বাজারে, তারপরে আসলে রান্না হবে। তাহলে চলো, মেয়ে হরলিক্স করে নিয়ে এসছে। হরলিক্স আমারটা বাটিতে, কারণ আমি গরম খেতে পারি না। কাপে নিলে অনেকক্ষণ গরম থাকে, আমি গরম খেতে পারি না। ওই জন্য সেদিন তোমাদের দাদা যে বিস্কুটগুলো নিয়ে এসেছিলো তার থেকে কয়েকটা উপরে নিয়ে এসছে। এটা কাটবি কাপ, এটা কাটবি না, এইটা থেকে এই চকলেট বিস্কুটটা হয়। তাহলে চলো আমরা হরলিক্সটা খেয়ে নিই, তারপরে তোমাদের দাদা কি বাজার করে নিয়ে আসছে দেখাবো। দেখো বন্ধুরা, এদিকে রান্না বসিয়ে দিই। কাতলা মাছ ভাজা হচ্ছে। তোমার দাদা আজকে নিয়ে এসছে কাতলা মাছ আর কাঁচকি চুনো, ছোটো ছোটো মরাঠি মাছের মতো দেখতে, কাঁচকি চুনো আর কাতলা মাছ। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কাঁচকি চুনোটা ভাজবো হালকা করে ভেজে, আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে শুধু চুনো চচ্চড়ি হবে। আর এই পটল আলু দিয়ে মাছের ঝোল হবে। এই পেঁয়াজ কেটেছে, পেঁয়াজ ওতে দেবো কাঁচকি চুনো। আর কালকে আর বাকি তরকারি রয়েছে, তাহলে চলো আমি রান্নাটা করে নিই। আজকে দুরকম তরকারি করবো, আর কালকে আর দুরকম তরকারি অল্প অল্প আছে। তাহলে চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের কথা। দেখো বন্ধুরা, এদিকে মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, একটু মাকে পাঠাবো। মাকে একটু দেবো আর আমাদের একটু হবে। আসলে মা পাশের পাড়াতেই থাকে, বয়স্ক মানুষ তো একা থাকে, ওই জন্য একটু পাঠিয়ে দিই। একটু সবজিও পাঠাবো, সবজিগুলো তুলে রেখেছি। আর এদিকে ছেলে ভাত খাবে, ভাতটা বেড়ে দিয়েছি। আর এটাই চুনো মাছের চচ্চড়িটা বসিয়েছি। মার মাছটা তুলে দিলাম, ছেলে খাবে ঘি আর মাছ ভাজা দিয়ে। ছেলের ভাতটা বেড়ে রেখে দিয়েছি, ঘি আর মাছ ভাজা দিয়ে ছেলে খেয়ে নেবে। আর আমি তরকারিটা হয়ে গেলে তারপরে বসাবো মাছের ঝোল। এদিকে মাঠটা গুছিয়ে দিলাম, ছেলে খেয়ে বার হওয়ার সময় দিয়ে যাবে পাশের পাড়াতে। তাহলে চলো রান্নাটা করে নিই, পরে আস। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। মাছের ঝোল করেছি, বেশি মাছ দিইনি ঝোলে, 2 পিস মাছ দিয়েছি। পাতলা ঝোল ছেলে খাবে না, আমরা অল্প অল্প খাবো। ছেলে তো ঘি দিয়ে টিফিনটা খেয়ে নিয়েছে। আর এদিকে ওই যে চুনো মাছের চচ্চড়িটা, চুনো মাছের চচ্চড়িটা আর 1 পিস মাছ ভাজা রয়েছে, আমরা এবার টিফিন খেয়ে নেবো। আর এদিকে মার জন্য যেটা তুলে রেখেছিলাম, আর এই সবজি দেবো মাকে। মা পাশের পাড়াতেই থাকে, বয়স্ক মানুষ, একা থাকে, ওই জন্য যা যখন একটু হয় পাঠিয়ে দিই। তাহলে চলো এবার ছেলেকে এগুলো গুছিয়ে দিই, দিয়ে এবারে ছেলে বার হবে আর আমি দোকানে বসবো।